আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি রুটিন শেয়ার করতে চলেছি। তো সকালে উঠে আমি প্রথমে বিছানাটা ঠিকভাবে গুছিয়ে নিলাম। তারপর দেখি একটু বাইরের দিকে যাই, গিয়ে বাইরের দৃশ্যটা একটু দেখে আসি, আপনাদেরও দেখাই। হাঁটতে হাঁটতে চলে এলাম পুকুরের ধারে। পুকুরের ধারে দেখুন পানিটা কি দারুণ লাগছে, আবার উপরন্তু বৃষ্টি হচ্ছে। বাইরের আবহাওয়াটা খুবই ভালো লাগছে। তাই একটু বৃষ্টি দেখে বাইরে পুকুরের পানিটা দেখে সকাল সকাল বাইরে থেকে ঘুরে চলে আসলাম একটু। সকালে উঠে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। তারপর যে আমার সকালের মর্নিং রুটিন আছে, একটু চিয়া সিডের মধ্যে একটু লেবু দিয়ে খেয়ে নিই। রাত্রে চিয়া সিডটা ভিজিয়ে রেখে দিই অল্প একটু পানি দিয়ে, সকালে তার মধ্যে একটু হালকা গরম জল দিয়ে এটা ভিজিয়ে খেয়ে নিই। তো আমি ততক্ষণ এটা শেষ করি, আপনারা দেখতে থাকুন। তো আমি এটা নিয়ে চলে গেলাম একটু ছাদে দেখলাম গাছগুলো কীরকম পানিতে একটু বেশ ভিজে গেছে, বেশ ভালো লাগছে দেখতে গাছগুলোকে। ছাদে আমি অনেক গাছ লাগিয়ে রেখেছি, সেই গাছগুলোকে একটু দেখে নিলাম। তারপর দেখে নিয়ে চলে গেলাম একটু ব্রাশ করতে, যেহেতু ব্রাশ করা হয়নি চটজলদি ব্রাশটা করে নিই। তারপর আবার সকালে নাস্তা আছে, ব্রাশটা করে নিই। বাড়িতে একটু মেহমান এসেছিলো, তাই নাস্তা করে নিলাম। নাস্তার মধ্যে অনেক কিছু ছিল, চা, ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা, বেগনি, যেটা মা বানিয়েছিল বেগুনিটা। সবাই একটু মেহমানকে চাটা দিয়ে দিলাম, তারপরে আমরাও সব একটু চা খেয়ে নিলাম। আমার বোনেরা ছিল, সবাই একসাথে বসে চা খেতে খেতে একটু গল্প করতে থাকলাম। মা বেগুনিগুলো খুব সুন্দর বানিয়েছিল, সেটা থেকে একটু খেয়ে নিলাম, একটু চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার কিছুক্ষণ পরেই দেখছি মা আবার ভাত দিয়ে দিয়েছে, বলেছে ভাত খেয়ে নাও। তার মা ভাত করেছিল আলু ভাজা, ডিম সেদ্ধ, কাঁচকলার বড়া, তার দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে আর সেরকম কোনো ভিডিও তোলা হয়নি। বিকালে সন্ধ্যার দিকে একটু বাজারের দিকে গিয়েছিলাম, একটু ওষুধ আনতে যাওয়ার ছিল, তা চলে গেলাম সোজা বাজার। বাজারে এসে ওষুধের দোকানে যে আমার ছোটোখাটো কাজটা ছিল সেই কাজটা মিটিয়ে নিলাম। মিটিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তারপর আবারও গাড়িতে করে চললাম অন্য আরও যেসব কাজ ছিল সেসব কাজের উদ্দেশ্যে। তার আগে একটু ফুচকা খেয়ে নিই। ফুচকার দোকান দেখতে পেয়েছি, একটু ফুচকা খাবো না, আর বাজারের দিকে বেরোলে ফুচকা তো একটু খেতেই হয়। তাই আমি আর আমার বোন দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। অনেকদিন পর ফুচকা খাচ্ছি, ফুচকাগুলো সত্যিই অসাধারণ ফুচকা ছিল। একটু তাড়াতাড়ি করে দুজনে ফুচকা খেয়ে নিলাম। বোনের সাথে সেইভাবে বেরোনো হয় না, তাই বেরিয়েছি একটু। তো তারপর ফুচকা খেয়ে আমরা চলে গেলাম, আরও একটি কাজ ছিল সেই কাজটা মেটাতে। বোন বলছিল একটা হেডফোন নেবে, তার জন্য চলে গেছিলাম ফোনের দোকানে। গিয়ে হেডফোনগুলোই তাই দেখছিলাম কীরকম কী পছন্দ হয়। বোনকে বললাম তোর যেমন পছন্দ তেমন নেই, তাই ও দেখছিল। এই যে দুটো হেডফোন দেখেছি, তার মধ্যে থেকে ও একটা নিয়েছিল। একটা ছিল পার্পল কালার, একটা ছিল ব্লু কালার। ও ব্লু কালারটা নিল। দেখুন এখানে আনপ্যাক করছে। এই যে কালারটা ঠিক ব্লু নয়, স্কাই টাইপের এই কালারটা নিয়েছে। কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। তারপর এটা নিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেই হিসেবে বেশিক্ষণ বাজারে তো থাকা যাবেই না, কারণ আবার কখন বৃষ্টি নেমে যায়। কাজ মিটিয়ে সোজা এসে রাত্রে
খাবারটা খেতে বসে পড়লাম। মা রাত্রে দেখছি মাংস রান্না করেছে, মাছ ভাজা, আলু ভাজা। তো তাই নিয়ে খেয়ে রাত্রে শুয়ে পড়লাম। তো ছোটো মোটো ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।